আমি আর স্বামী সিলেটের পথে ঘাটে ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আমাদের সাথে থাকুন। আমরা একটু পরেই জাফলং চলে যাব। সেখান থেকে আপনাদেরকে আমরা অনেক অনেক কিছু দেখাবো, অনেক তথ্য আপনাদেরকে দেব, সাথেই থাকেন। এই তো আমরা কাছাকাছি এসে পড়ছি জাফলংয়ে। আর বেশি দূর নাই, পাহাড় দেখা যাচ্ছে। ওই যে দেখা যায় দূরে পাহাড়। এই পাহাড়ের পিছনেই ইন্ডিয়া। পাহাড়ের উপরে আছি আমরা পাহাড়ের উপরে। হ্যাঁ, এই যে কাটাতারে বেড়াই। দেখছো খালি পাথর। এইখান দিয়েও পাথর, আবার এখানে দেখছো এই যে চা গাছ। আনমনি পরে Hey, bye. হ্যাঁ দেখছো, আমরা এই পাহাড়ের উপরে, আর ওইটা আরেকটা পাহাড়। আমাদের চাইতে ওইটা বেশি উঁচা পাহাড়, বুঝতে পারছো? হ্যাঁ স্বামী, হ্যাঁ ওই পাহাড় মিক্স হয়ে গেছে। আর ওই পাহাড়ের উপরে দেখছো কত টাওয়ার, আর ওই পাহাড়ের ওই পাহাড় দিয়ে রাস্তাঘাট আছে। না, ওখানে যাইতে পারমিশন লাগবে আর সময়ও লাগবে অনেক। ওখানে যাইতে পারবা যদি তুমি মনে করো যে 7 দিনের একটা ভিসা লাগে বা 3 দিনের একটা ভিসা লাগে যাও। টুরিস্ট ভিসা। আর ওই যে দেখা না মানুষজন বসবাস করবার লাগছে, ওই যে যেগুলো কিন্তু বাড়িঘর ওই যে দেখা যায়, ওই ইন্ডিয়া। জুম করি একটু, জুম। চা বাগান, না এগুলো এটা মরা চা বাগান আর কি। আপনি কই ভাই? হ্যাঁ হ্যাঁ
কিনে দিলে দিতে পারো মানে আমার এখন তো আবার বাড়িতে পয়েন্ট তো কালকে দিয়ে না মানে আমরা ঘুরতে এসেছি সিলেটে জাফলং এর কাছে আমরা এক জায়গায় নেমে পড়েছি। এখান থেকে পাহাড় খুব সুন্দর দেখা যায়, তাই আমরা নেমে পড়েছি। হ্যাঁ, ওই পাহাড়টা অবশ্যই ইন্ডিয়া পাহাড়, ইন্ডিয়ার যে কোনো পাহাড়, নাম জানি না। কেউ বলে জৈন্তা পাহাড়। সামি, কিছু বলো, কেমন লাগছে তোমার পাহাড় দেখতে আসছো? পাহাড় দেখতে সিলেট দেখতে আসছো, ভালো লাগতেছে? একটু বলো। পাহাড় দেখে ভালো লাগছে। হাত ছড়াও, বলো। না বললে চলো যাই। এই যে আমাদের এলাকার লোকজন, দেখেন আপনারা পাহাড় দেখতে চলে এসেছে। হ্যাঁ, চা পাতা ওই শুকনাটি আরো বেশি বাসনা করে। শুকনার নিচে থেকে শুকনাটি তুলো, ওই যে নিচে শুকনা গুলো আছে না, শুকনা পাতা বাসনা করে। 10 মিনিটের কথা বলা হয়েছে, আধা ঘন্টার উপরে লাগাই দিবনি। একবার আবার কবে দিন যত যাইতেছে ততই বিল্ডিং এর সংখ্যা বাড়ছে। দেখছো সুন্দর না? সামি, বলো কেমন লাগতেছে তোমার? ওই যে দেখছো ইন্ডিয়ার রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, ওই যে দেখতেছো না? আসো না, দেখলে না দেখলে আমার লগে আসো। দেখতেছো বাংলায় কথা কয় নাকি? বাংলায়, হিন্দিতে কথা কয় যারা নাকি আছে না, যারা চাকরি করে দূর দূরান্ত থেকে আসছে ইন্ডিয়ার, এই যেমন তাদেরকে কি বলে, এই স্থানীয় যারা, এরা বাংলায় কথা কয়, বুঝছো? এই কোনার মানুষগুলো আমি শুনছি বাংলায় কথা কয়, আর যারা এই মাঝখানে থাকে অথবা থাকে না ওদিকে ওরা হিন্দিতে কথা বলে। তাই অনেকে আছে আবার ইও কথা বলে, কি জানি ওরা অনেক ভাষায় কথা বলতে পারে। তামিল 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 ভাষা। ইন্ডিয়াতে অনেক ভাষা আছে, কেরালা ভাষা, তামিল ভাষা, বুঝছো? এরকম তামিল গো একটা জায়গার নাম জানি কি, হায়দ্রাবাদ নাকি।
আইসক্রিম খাচ্ছ? এটা দেন। কত করে? এটা 50। ধরো তো আইসক্রিম। এটা দেন। 50 টাকার একটা নোট আছে না তোমার? ওইটা দিয়ে দাও। দাম বেশি হয়ে যায় না ভাই 50 টাকা? সবার তো এদিক গরম লাগে তার লিগে দামটা দাম বেশি রাখতেছেন তো। আমাকে আসো, আসো, আসো। টিমের কাকু এই যে আমাদের বাসের টিমমেট সেরা। তুমি একটা কিনে দাও। দেখছো গরু গরু? এই মনে হয় আন্দাজ দিয়ে রাখছি। আমরা কোথায় যাব দেখছো? জাফলকের মেন পয়েন্ট ওই যে দেখছো? এদিকেও কি সিঁড়ি আছে নাকি নাকি? আসো তো দেখি এদিকটা সিঁড়ি আছে কিনা। আসো। ए बघ ना त्या जागी तू तर डायरेक्ट गाडीत लिहायस ठीक आहे কিন্তু রাখো স্বামী দাঁড়াও। স্বামী আইসক্রিম খাইতেছো নে? ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও স্বামী, ঘুরে দাঁড়াও। ও জিমকো, জিম দি কত পিছে পড়ছে? আচ্ছা ঠিক আছে। এই যে তো মালামাল নেই আনে। এই প্লেসটা ওই সময় মানে এখানে যে আইসা এভাবে ছবি টবি তোলা যায় বা সব কিছু দেখা যায় ওই সময় জানা ছিল না। মনে হয় এই জায়গাটা মনে হয় ওপেনও ছিল না, এখন ইদানিং হয়তো ছাড়ছে। হাই জি ভাই, দেখো বাবু, বাবু দেখো দেখছো বাবু, দেখছো বাবু খাইছো? বাবু খাইছো? আমরা এখন জাফলংয়ের পাহাড়ে আছি। পাহাড়ের পাশে আমরা ঘুরতে আইছি। সাথে সোয়াইব আছে, মাস্টার সব আছে। আর আমরা সবাই ফ্যামিলি সবাই ঘুরতে আইছি। সবাই এই জীবনের প্রথমবার আছে, সবাই সুস্থ আছি ইনশাআল্লাহ, সবাই ভালো আছি। স্বামী আছে, স্বামী আসো। স্বামীর হ্যাঁ স্বামী আছে। এই যে জিম, জিম আছে। তারপরে জিমের
জিমের আন্টি আছে। কত নিল আইসক্রিমের দাম? কোনটা কত নিছে? এইটা 50 টাকা না? আর এইটা 20 টাকা। আচ্ছা, 20 টাকা কি পাওয়া যায় আজকে? এই খাইব কি? এর আগে কে কে এসেছিলেন? আমরা আসি নাই। আসেন নাই? আপনি আসছিলেন? আচ্ছা, মাস্টারটা কইছি বেশি করে ভিডিও করে নিয়ে যান আমরা মালা কেবল আছে যদি দেখেন আপনাকে ঘরে ঘরে পৌঁছাই দিব, সমস্যা নাই। না এই যে মালা কেবল আছে শুনতে আমার দেখে তাইলে কইব কি দেখছো কাল লগে যাই এ গুইয়া কে যে মালাই মুলা কিনা হ্যাঁ, কিনা তা তাই। খাওয়াইছে কথাটা কইবি। আচ্ছা, আপনি রাতে ঘরে যাবেন তাই তাই দেখেন সোয়াইব, এই যে সোয়াইব, চাপা চাপা সবাই পানি খাইব। দাঁত ভাঙ্গা যায় না জানি, দাঁত হয়েছে এখনো, দাঁত গজাইছে। কি করতেছো? একটার পর একটা খালি আইসক্রিম কিনা খাইতেছো, তাইলে ওই যে ওদিকে যাইতেব, ওই যে ওরা যাইবো এখন, তোমার আন্টি যাইবো। সব নিবেন না হ্যাঁ আমরা হচ্ছে খারাই নিয়ে যান হ্যাঁ, নেন, দাঁড়ান। আসেন, এদিকে আসেন। ছবি তুলুম না ভিডিও করুম? ভিতরে যাও, ওইখানে যাও, যাও যাও যাও, ছবি তুলে দেই, যাও। এই স্বামী, এদিকে আসো। জিম ওরা মনে হয় ওদিকটা নামবো, ওই যে খালে নামবো, ওই যে ওখানে। ঠিক আছে, এগুলা কি পাথর? কোনগুলার দাম কিরকম ভাই? হাইকোর্টের মতো রায় দিয়ে বাড়া বই রয়েছে। এই কোনগুলার দাম কিরকম? হ্যাঁ, যদি আপনারা নেন না, আমরা কোনগুলার দাম কিরকম রে ভাই? রায় দিয়ে দেবা বই রয়েছে হাইকোর্টের মতো। এইটাই নামটা নাম হ্যাঁ, আপনারা কোনটা লাগে? নামটা লেখেন আর ওই নবন না। এই এগুলা কত করে? এগুলা ব্যাগগুলো এলাইবো বাদে 200 টাকা। 200 টাকা। ওইটা সেম তো পরিমাণ পাহারা সেম ডাবল না, সেম হবে, সেম কালার হবে। আসো স্বামী, আসো। আমরা দিয়ে আস্তে আস্তে নিচু হয়ে যাইতেছি। এই চা পাতা কত করে কেজি? কত করে কেজি বিক্রি করছেন চা পাতা? 240। মনে পড়ছে
আপু এটা কি খাওন জানা কে এরকমই দাও, আমার কাছে দুইটা দাও, ভাঙ্গাই দাও। চা পাতা কত করে ভাই? বলতেছি আপনি বলতে পারেন কি নাম তোমার? জাহিদ। বাবার নাম? তাহের আলী আচ্ছা, ঠিকানা বলো। কি ভিডিও করে কেন আচ্ছা ঠিক আছে, আসতেছি। না বাবু রূপক কই শরবত খান। রূপক কই রে ঠান্ডা পানি লেবু শরবত কত? কোন কইবা অন্য খাইবা আপু নাও এইটা কি তুমি কিন্তু সব সিগারেট, বুঝছো বাবা? ওইখানে কত ভিড় পড়ছে, ওইদিকে মহিলা বিক্রি করতেছে দেখে নাকি, এখানে কোনো ভিড়ই নাই। যাও, 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 দ্রুত যাও। আপু হেলে একটা সানগ্লাস না, এই ভালো না। কত ভাবে কত টাকা খরচ করতেছেন, হাত পাতে পয়সা আছে আপনি করে আসা খালি হাত করে দেন একটু লক্ষ্য করে যাও। এমনি কি মায়া লাগছে তোমার বাবা? চল দিয়া হো। কেউ নামতেছে, কেউ উঠতে আসছে। উঠতেই আছে বেশি, নামতে আছে কম। কত কি? হ্যাঁ, জনতার ঢল নেমেছে, তাই না? জাফলংয়ে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে জাফলংয়ে। কই গেছিলা চলো যাই। আল্লাহ আপনাদেরকে সমর্থন দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই এলাকায় এসেছেন, সীমান্ত এলাকায় এসেছেন, সীমান্ত এলাকা দেখতেছেন, সীমান্ত এলাকা থেকে যাওয়ার বেলায় ভাইয়া এগুলা কি চা পাতা? কোনগুলা কত করে? বানপানি সাহায্য করে দান করে যাও। 150? পাতাই হ্যাঁ, আপনাদের সাহায্য সহযোগিতা আসো আসো। সম্পর্কে নিয়ে পরে নিয়ে যাবো যারা মসজিদে ঐতিহ্যবাহী মসজিদ আল্লাহ মসজিদে সাহায্য করে দান করে যান। সানগ্লাস নেই পরে রোদলা সানগ্লাস ভালো না, চোখের ক্ষতি করে আরো। আমার মা বোনেরা যে আপনাদের এখানে চা পানের ধুম পড়েছে। আসো বাবা, এখনই হবে আমাদের কঠিন পরীক্ষা। আমরা নেমে যাচ্ছি ধীরে ধীরে। ধীরে ধীরে আমরা জাফলং এসে পড়েছি, এটাই মনে হয় জাফলং নাকি? আমাদের স্বামী জাফলং এসে পড়েছে, এখন সে নামতে আছে ধীরে ধীরে। দেখো স্বামী, ওই যে দূরে তাকায় দেখো, দেখছো? কিচ্ছু দেখো নাই তুমি। এত মানুষের ভিড় যখন দেখবে সবাই,
স্বামী বুঝছো না, তখন বলবো যে এত মানুষ গেল আর আমরা গেলাম না। যাও, সবাই নীল কালার জামা পরে গেছে। হ্যাঁ যাও, ওখানেই যাবো। ডাইনে যাও, ডাইনে ডাইনে। স্বামী ওদিকে না, স্বামী ডাইনে ডাইনে ডাইনে। ক্রিকেট খেলতেছে দেখছো, ওদের ক্রিকেট খেলার আপু এর ভিতরে ব্যাগ এটা রাখো। বড় 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 রোদ লাগে না? রোদ তো লাগবো। আমি এটা খুলাম, খোলাইয়ে এটা খুলাই তুমি ব্যাগে রাখো। রাখো, ক্যামেরা বন্ধ করো। খোলো। এখন স্বামী গেঞ্জি খুলতেছে, আপনারা সবাই দেখুন। ক্যাপ দাও, এটা ছাড়বো না কিন্তু। রাখো না। ফাইনাল খেলা না ভাই, ফাইনাল খেলা। কোথা থেকে এসেছেন আপনারা? প্রীতি ম্যাচ, আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা কোন জায়গা? ঢাকা কমপ্লিট কিচেন, পল্টন। পল্টন কমপ্লিট কিচেন। আচ্ছা, আমি আসছি দোহার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো। আমরা একটা প্রীতি ম্যাচ খেলতেছি, জাস্ট এনজয় করা আর কি। ইউটিউব চ্যানেলে যাবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। SSTV নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস। আরে আলো বাইরে বল ধরবে বানাই সব বলে সারা দিন। কত রান টার্গেট? আরো উপরে আগুন লাগছে বাবা। হ্যাঁ, ব্যথা পাইছো? সাত লাগছে। না কয় টাকা আছে? হাজার হাজার মানুষের নামাজ পড়বেন বাবা, কিয়ামত পর্যন্ত হাজার সহজভাবে হবে। বের করো। এটা পরকালের ব্যাংকে জমা থাকবে, আখিরাতের ব্যাংকে জমা থাকবে। মুসিবতের সময় অন্ধকার কবরে সাহায্য করবে। বের করো। আল্লাহকে দান করে যান, যাওয়ার সময় আল্লাহর মসজিদে সহি করেন, অল্প কিছু আল্লাহকে দান করে যান। মসজিদের কাজ যেন সহি করে যান। আপনি আমি দিন থাকবো না ভাই, আল্লাহ ঘর থাকবে। আল্লাহ আমার নেক হাত পা দিও, আল্লাহ হাত বরকত দিও, আব্বা আম্মা সবাইকে নেক হাত পা দিও। আল্লাহ দূর দূরান্ত থেকে আসছে, নিরাপদে সহি আমাদের বাসা বাড়ি পৌঁছে দিও। ভাই এ ভাই দিয়া গেলেন 10 টাকা দেন, মসজিদের কাজ চলে ভাই। আল্লাহকে দান করে যান ভাই বন্ধুরা, মা বোনেরা সহি করেন। পাথর নিয়ে কি করুন, পথের পরে পাথর থাকে না, কিছু না। ছোট ছোট কয়েকটা নিও পাথর, ভালো দেখে। হ্যাঁ, সুন্দর যেটা ভালো লাগে। যদি মূল্যবান মনে হয় তাহলে নিবা। ওই যে ওরা
সামিল কই এই যে জিম আসো ইয়ে সামি আসো তোমার আন্টি কো আম্মু এসে বসে বসে রয়েছে ওই দেখো ইন্ডিয়াতে জ্যাম লেগে গেছে জ্যাম লেগে গেছে ভিডিও করলে কেমন হবে ছবি তুলুম ভিডিও করে সামি যাইতাছি তো ভিডিও আছে তো মনে ওদিক যায় নৌকায় জিম হ্যাঁ ছবি তুলি এখানে তুলি এই জিম দাঁড়াও জিম ওই জায়গায় দাঁড়াই আও। নামো সামি ধীরে ধীরে নামো ধীরে ধীরে নৌকা ভাড়া করে ঘুরিয়ে সেটাই তো বলছিলাম কামন কামন আসো আসো মানুষ কো দোকানে গাড়ি দিছ আমি আসো কেন সবাই খালি হয়ে যাচ্ছে দেখছো এই যে এদিক ফাঁকা বর্ডারের যে আর এদিক ভরা পাহাড় হুম, হুম। সাইনবোর্ডের পিছে ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া কো এই সাইনবোর্ড সাইনবোর্ড লাগাইবো কেমনে এইভাবে বললো তো সাইনবোর্ডের পিছে ইন্ডিয়া ও আঙ্কেল তুমি হাত দিয়ে ধরে দেখো তো পানি ঠান্ডা কিনা ঠান্ডা হলে তুমি গোসল করবে না একটু দেখো পানি কেমন ঠান্ডা কিনা না ওই পাথরের উপরে যাও যে পানি হাত দিয়ে ধরো দেখো ঠান্ডা কিনা পানি কেমন অনেক বেশি গরম ধরে দেখো তুমি না আচ্ছা তোমার এত মানুষ দেখে কেমন মনে হইতাছে কি ভিড় মনে কেমন হইতাছে। লাগতাছে? ভিড় তো আনন্দ লাগতেছে নাকি আনন্দ লাগতেছে আর কি তারপরে তুমি পানিতে নেমে সাঁতার কাটতে ইচ্ছে করতেছে না এদিক তো সাঁতার কাটার মতো জায়গা না খালি পাথর আর পাথর পাথর আর পাথর তাই না দেখছো মানুষ ভিজতে আছে ইচ্ছা করে আনন্দে তাই না উল্লাসে না 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 ওদিকে না ওদিকে না ওদিকে পরে যাবো এদিকেই বেশি মানুষ আস্তে আস্তে ডাইনে যাও ডাইনে যাও ডাইনে গেলে নৌকা আছে না সেই নৌকা ভাড়া করা যাবে
সামনে যাও, নৌকা ভাড়া করবো। কক্সবাজারও তো মনে হয় এত মানুষ না, তাই না বাবা? ওই যে ওইটা ভিত্তি কি ওরে কে জানি। যাও। যাও। ওরা কি করতেছে? এটা কি? এটা কি বাগান? টসটসে পাকা আমের রসে, এটা কি বুঝলাম না তো। দুটো লাগবে। ওটার ভিতরে যাইবা? ওই যে একটা খালি আছে। এইটা তো আপনারা সব রাখবো আর কি, এক জায়গায় রাখবো। নৌকায় উঠো, মাসুক। কে সিঙ্গেল ছবি তুলবে কে? ব্যাগটা উপরে রাখো। আসো আসো আসো। কি আঙ্কেল? কত করে রিজার্ভ? যান 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 যান। এই কাকা কত করে? কাকা যাও 50। আশা 50 আপনার 100। আরে কারণ কইতাছি তো তোমারে দেব। ওই পারে দিয়ে আইবেন, হ্যাঁ তারপরে আসুন কখন? আমি দিতাম তুমি। এই কাকা আসুন কখন? ওই যে এটা তুমি এটা। ওই যে আর লোক আছে। গাড়ি ভাড়া লোক ঠিক আছে, একজন লোক সাথে থেকে ঘুরে আবার। আমাদের স্বামী এখন বলের ভিতরে উঠবে, বলের ভিতরে যাবে এখন স্বামী। এইটার ভিতরে ওটা ভালো না বেশি? পুরান এটা, এটা নতুন। এটা পুরান, এটা তো নতুন। এটা নতুন তো, এটাই দেবো। এই ভাই এটা দেন, এটা দেন।
এইটা এটাই আসো, সব খোলাই দেবে, এদিকে আসো। এটাই দাও, এটাই দাও। না আমি উঠুন না। তাড়াতাড়ি ঢুকো। ভাই ওরে পাঠাই দেন। আমাদের স্বামী পানিতে ভাসতেছে বলের ভিতরে, দেখুন আপনারা। স্বামী স্বামী আস্তে আস্তে যা। ম্যাডাম তো খারাপ
দাঁড়াও, নেমে পড়ো। হ্যাঁ, আসো আসো, তাড়াতাড়ি আসো, জুতা পাই দাও। দর্শক শ্রোতা, আপনাদেরকে নিয়ে এসেছি জাফলং, সিলেট। বাবা দেখছো কত পাথর, পাথরের মরুভূমি, তাই না? ছোট বড় মাঝারি গুড়ি গুড়ি, হ্যাঁ দেখো সাদা, দেখছো পাহাড়ের উপরে দেখো না এক রকমের দুই রকমের এক রকমের দুই রকমের। তাই সুন্দর পাথর দুইটা, তাই না? আসলে পাথর খুব সুন্দর জিনিস, সৌন্দর্যে ভরপুর। আল্লাহ পাক এই পাথর সৃষ্টি করেছেন। কারো পক্ষে সম্ভব একটা পাথর তৈরি করা? সম্ভব? সম্ভব না। আল্লাহর পক্ষে সবই সম্ভব। আমরা সেই আল্লাহর গুণগান করব। আব্বু তুমি না নৌকায় চলে গেছো? টাকা আছে? নাই, তোমার কাছে তো আছে। তুমি দেখছো যে প্লাস্টিক এই যে ইয়ের হাওয়া ইয়ে আর আমরা চলে তুমি বড় একটা পাথর কান দেন তো দেখি, কারণই তাহলে এটা তো দেও। কোনটা নিব? কতগুলা সাবান কিনেছি, তাই না? 15 টাকা করে নিছি। এটা নিব? পারবা না, পারবা না অত বড়টা, ভার আছে কিন্তু। আরো ছোট একটা নাও, কান দে নাও, তাই মনে হইব অনেক বড়। হালকা মানের পাথর আছে, বুঝছো? কিছু পাথর আছে ভারী। এই যে পাথরটা কান দে নাও, কোনটা? এই যে আমার পায়ের এখানে ওইটা, এটা এই তারপর একটা, হ্যাঁ ওইটা। এটা হালকা না, কান দে নাও। হ্যাঁ, পাথরওয়ালা। আচ্ছা, পছন্দ ওইটা নিয়ে নিবা বাসায়, বাড়িতে যে কটা নিবা তোমার নিতে হইব কান্দে করে, বুঝছো? আর যদি বলো আমার কান্দে চড়াই দিতে চাও, আমি একটাও নিতে পারবো না। কোন পাথর? হ্যাঁ, দেখো ওই যে ওই নদীতে ওই যে মানুষের নৌকা চালাতেছে, চালাইবে? তুমি একটা পয়সা নিবা, আমি একটা পয়সা নিব। নাও, ওই পাশ থেকে নিতে হইব। হ্যাঁ ওই পাশে যাই, আহো। আব্বু এই পাথরটা ভালো লাগছে আমার। ওই যে বললাম, নিয়ে যাবো। নিবা? আচ্ছা, তোমাকেই নিতে হবে, তোমাকেই নিতে হবে কিন্তু। পাইতে তুমি আচ্ছা, ভালো বার আছে, দেখো ধরে এই যে ধরে একটা আছে পার ভালো। ওই সাইডে। আমার কালো পাথর ভালো লাগছে। তাই সব কিছু সব পাথরই তো নেবার মন চাই, কিন্তু নেওয়ার মতো সামর্থ্য নাই। একটা ব্যাগ থাকে, একটা ট্রাক ভাড়া করে নিয়ে আসলে ভালো হতো, তাই না? 2-3 হাজার পাথর নিয়ে গেছে। এক ট্রাক নিয়ে যাইতাম মাল। পছন্দের মতো নিয়ে গেছে। হুম, সারা রাত খুঁজতাম। হ্যাঁ গুড় পাথর ভালো লাগে, দেখো এটা পুরাই গুড়, ঠিক না? হুম। আল্লাহ, শাক
হ্যাঁ এটাই নিতে পারো তুমি। এই বড়টা রাইখে ছোটটা নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে। এটা ঘরে রাখ। বাবু খাইছো? বাবু খাইছো? খাইতাছি দেখো না। আমরা ওদিকে নৌকাতে আছি। একটু বসবা? নৌকা দর্শক শ্রোতা আপনারা দেখুন আমরা নৌকা বাইতাছি, আমি আর স্বামী নৌকা বাইতাছি নদীতে। দেখুন আপনারা নৌকা ভাড়া করেছি আমরা 100 টাকা দিয়ে। আমরা এখন নদীর মাঝখানে, আমাদের চারপাশে পাথর। আপনারা দেখুন আমরা সেই পাথরের নদীতে, অর্থাৎ জাফলংয়ে আমি আর স্বামী। স্বামী তুমি কি খাচ্ছ এখন? 7 ইয়ার। আচ্ছা 7 ইয়ার কি? আচ্ছা এটা কোন জায়গায় আসছি আমরা বলো তো? সিলেট। জাফলং তাই না? গোয়াইন নদীর তীরে আমরা এসেছি। গোয়াইন ঘাট, এই জায়গার নাম হচ্ছে কি গোয়াইন ঘাট, সিলেট জাফলং। ঠিক আছে, এখানে আমরা 7 লেয়ার টি খাচ্ছি। স্বামীর জন্য কেনা হয়েছে, আমি একটু আগে কফি খেয়েছি, এই কারণে আমি এখন খাচ্ছি না। দর্শক শ্রোতা আমাদের সাথী জাফলংয়ের গ্রিন ফরেস্ট। পিছনে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া। আশা করতেছি খুব শীঘ্রই আমরা ওই ইন্ডিয়াতে যাব ঘুরতে। কি বলো স্বামী, যাবে? ইন্ডিয়াতে যাবে আমার সাথে ঘুরতে? জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেশ বিদেশের মনোরম দৃশ্য, মনোরম বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমি আছি শাহিন মাহমুদ আপনাদের সাথে। আমার চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। না বাবা, এত বেশি খেলে পেট ব্যথা করবে। ওটা বমি করব বাসে। হ্যাঁ সমস্যা হবে। তুমি অনেক খাইছো আজকে, আবি যাবি কমপক্ষে 200 টাকা রইব না? খাইছো আরো বেশি। আরো বেশি? আচ্ছা এই কারণে তো ভাত বেশি খাইতে পারো নাই, তাই না? এখন আমি তোমার আম্মুর কাছে কল দিব, সব জানিয়ে দেব, বুঝছো? এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আমি আর স্বামী। পিছনে দেখতে পাচ্ছেন আমাদেরকে, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। এখানে আমরা একটা টিলার উপরে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ার পাহাড় এবং জনবসতি আমরা দেখতে পাচ্ছি। এটা জাফলং গোয়াইন ঘাট, সিলেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।